গ্যাস সংকট নিয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। গ্যাস সংকটের জন্য গ্যাস চালিত যানবাহনের ভাড়া কি বেড়েছে এবং কি বলছেন চালক ও যাত্রীরা? নুসরাত, আমি এই মুহূর্তে আছি একটি সিএনজি স্টেশন পাম্পে। আমরা যেটি দেখেছি যে এখানে সকাল থেকে দীর্ঘ লাইন। সকাল বলতে কি সারাদিনই সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন থাকে, কারণ এখানে যেটি আমরা দেখেছি যে গ্যাসের প্রেশার নেই, এবং সেই গ্যাসের প্রেশার ঠিক মতো না থাকার কারণে সিএনজি যে গাড়িগুলো এখানে আসছে সেগুলোতে ঠিক মতো প্রেশার পাচ্ছে না, এবং প্রেশার না পাওয়ার কারণেই আসলে তাদেরকে দিনের বিভিন্ন সময় তাদেরকে এই সিএনজি স্টেশনে আসতে হচ্ছে, কারণ প্রতিবারই তাদেরকে যে পরিমাণ চাহিদা একটি পরিবহনের জন্য যদি 500-600 টাকার একটি প্রাইভেট কারে গ্যাস যোগে, সেখানে এখানে গ্যাস পাচ্ছে তারা 100-150 টাকার গ্যাস। সুতরাং দিনের মধ্যে তাদেরকে 2-3 বার গ্যাস নিতে আসতে হয়, এবং এ নিয়ে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়, এবং তারা ভোগান্তিতে রয়েছেন এরা। আমরা গ্যাস বিষয়টিকে নিয়ে আমরা সিএনজি স্টেশন পাম্পের মালিকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আসলে তারা গ্যাস পাচ্ছেন না, যার কারণে তারা ঠিকমতো গ্যাস সরবরাহ করতে পারছেন না। তো আপনাকে যদি দেখি যে এই যে পাম্পগুলো, সে পাম্পে দীর্ঘ লাইন রয়েছে, এবং এই লাইন নিয়েই তারা আসলে ভোগান্তি নিয়েই তারা গ্যাস দিচ্ছেন দিনের বিভিন্ন সময়। এবং আমরা যেটি দেখেছি যে সিএনজি পাম্পগুলোতে সারাদিনই ভিড় লেগে আছে বিভিন্ন প্রাইভেট কার, বাস সহ বিভিন্ন পরিবহনগুলোতে, এবং তা আমরা সিএনজি পাম্পগুলো তাদের প্রেশার উঠাচ্ছেন, আবার প্রেশার উঠানোর পরে গ্যাস দিচ্ছেন, আবার বন্ধ রাখছেন। এই যে যাত্রীদের, এই যে যারা প্রাইভেট কার চালক এবং বাস চালক, তারা এই নিয়ে ভীষণ ভোগান্তিতে রয়েছেন, এবং তারা যেটি বলছেন যে বলছেন যে এই যে সীমিত, তাদের কিন্তু ভাড়া বাড়েনি। তারা যেইভাবে তারা যাত্রীদেরকে তারা পরিবহন করতেন, সেই ভাড়া কিন্তু তাদেরকে সেইভাবেই তারা ভাড়া দিচ্ছেন, কিন্তু এখানে যেটি হচ্ছে যে তাদেরকে বাড়তি লোকসানে পড়তে হচ্ছে, কারণ ভাড়া বেশি তো তারা বাড়াতে পারছেন না, কিন্তু তাদেরকে কিন্তু এই যে অর্থনৈতিকভাবে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ দিনে 3-4 বার গ্যাস নিতে এসে তাদেরকে যে সময় বিড়ম্বনা হচ্ছে, সেটি একদিকে বিড়ম্বনা হচ্ছে, পাশাপাশি তারা বাড়তি ভাড়া চাইতে গেলেও যারা গ্রাহক বিশেষ করে পরিবহনে উঠেন, তারা কিন্তু বেশি ভাড়া দিচ্ছে না। তো এই জিনিসগুলো নিয়েও কিন্তু পরিবহন চালকদের সাথে এবং যাত্রীদের সাথে মাঝে মাঝে তাদের মধ্যে কথাবার্তা হয়, যদিও এখনো পর্যন্ত আমরা ভাড়া বাড়ানোর বিষয়টি এখনো আমরা কোনো অভিযোগ পাইনি। তবে আপনাকে একটা নুসরাত জানিয়ে রাখি যে শুধু যে এই যে সিএনজি স্টেশনগুলোতে এই সমস্যা তা কিন্তু না, সাভারের বাসাবাড়িতেও কিন্তু বিগত 1 মাস ধরে গ্যাসের সমস্যা রয়েছে, এবং সেই গ্যাসের সমস্যার কারণে ভীষণ দুর্ভোগে রয়েছেন এখানকার যারা বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত শ্রমিক থেকে শুরু করে সাভারের সব শ্রেণী পেশার মানুষ। মূলত গ্যাসের এই ভোগান্তির কারণে, গ্যাসের এই সংকটের কারণে সাভারের সিএনজি স্টেশনগুলো থেকে শুরু করে বাসাবাড়ির গ্যাস সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনে গ্যাস সংকটের কারণে পরিবহনগুলো ঠিকমতো গ্যাস পাচ্ছে না, যার কারণে পরিবহনের যে চালকদের মধ্যে একটি অসন্তোষ রয়েছে, পাশাপাশি বাসাবাড়ি গ্রাহকদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। তো এই ব্যাপারে আমরা ধন্যবাদ।